एक हो सभी कर्मचारी एक हो कल जो घटना घटा है उसके लिए हम लोग विरोध कर रहे हैं कल जो घटना घटा है उसको हम लोग विरोध कर रहे हैं। বিজেপি নেত্রীর দিদিগিরির জের এবার কাজ বন্ধ করলো শিলিগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা। সকাল থেকেই রাস্তায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এলাকার বিজেপি নেত্রী মাধবী মুখার্জির সঙ্গে বচসা সাফাই কর্মীদের, এমনটাই অভিযোগ। পাশাপাশি অভিযোগ সামনে আসছে এক মুখ ও বধির সাফাই কর্মীকে মারধরের হুমকি দেওয়া হয়েছে। উঠেছে দুর্ব্যবহার ও অশালীন আচরণের অভিযোগও। ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে সাফাই কর্মীরা, আর তার জেরেই আবর্জনায় ভরে উঠেছে ওয়ার্ডের বিভিন্ন এলাকা। সেই ছবি আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। আমি উত্তরবঙ্গ সাফাই কর্মচারী প্রেসিডেন্ট। কালকে আমি রাজীব মোড়ে ছিলাম, তো দুইটা ভাই দৌড়ায় আসছে আমার কাছে, বলে দাদা আমাদেরকে ধাওয়া দিচ্ছে। মানে কিসের জন্য ধাওয়া দিচ্ছে? আমরা কাঁচা ফেলতে গেলাম, ওখানে আমাদের কাঁচা ফেলতে দিয়ে না, তারপরে একজনকে আটকায় রাখছে। তো আমি গেলাম, ওখানে যাওয়ার পর আমি ম্যাডাম ওখানে ছিল মাধবী মুখার্জি, তিনি হলো আমাদের 14 নম্বর वार्डे बीजेपी कोऑर्डिनेटर। तो अभी मैडम बोला मैडम क्या बात है? तो मैडम बोला कि भाई यहाँ पर तो कचरा नहीं फेंका जाएगा। ठीक है मैडम, यहाँ पर कचरा नहीं फेंका जाएगा। तो क्या हुआ पता, यहाँ पे बहुत दुर्गंध होता है, यहाँ पे स्कूल से जाने बच्चा लोग का बहुत तरह का प्रॉब्लम होता है। ठीक है मैडम, कचरा नहीं फेंका जाएगा। तो लेकिन आप तो 14 नंबर वार्ड का आप बीजेपी का कोऑर्डिनेटर है, आपका सरकार है, आप ऊपर लेवल में बात करके हमारा एक निर्दिष्ट जगह दीजिए सफाई करने, ताकि वहाँ पे कचरा फेंक सके शांति से। बोला ये सब चीज मैं नहीं जानता हूँ, मैं यहाँ पे कचरा नहीं फेंकने दूंगा, आपको जो उखाड़ना उखाड़ लो, इस तरह का भाषा मेरे को बोला। तो मैडम आप एक टीचर है, टीचर होगा इस तरह का बात बोलना आपको शोभा नहीं दे रहा है। শিলিগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ড, সেখানে বিজেপি নেত্রীর সঙ্গে বচসা সাফাই কর্মীদের, এমনটাই অভিযোগ। দুর্ব্যবহারের অভিযোগ উঠছে। মুখ ও বধির সাফাই কর্মীকে মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে কর্মবিরতি সাফাই কর্মীদের। গোটা ঘটনায় শিলিগুড়ি পুরসভার প্রাক্তন কাউন্সিলর তিনি ঠিক কি জানাচ্ছেন শুনবো। দেখুন, আমি 12 বছরের উপরে হয়ে গেল এই ওয়ার্ডের কাউন্সিলর, 14 নম্বর ওয়ার্ডের। তো বিগত দিনে আমাদের ওয়ার্ডে এরকম ঘটনা কোনোদিনই ঘটেনি। তো আগামী দিনে আশা রাখবো এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি আর না হয়। কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে এরা একটা সাফাই কর্মচারী, ভোরবেলার থেকে এরা সমাজকে পরিষ্কার কিন্তু ওনারাই রাখেন। এবং শঙ্কর দা যার সাথে এই ব্যবহারটা হয়েছে, এবং আরও দুজন ছিল যাদের প্রতি এই আচরণটা করা হয়েছে, এবং উনি মুখ এবং বধির, এবং তার সাথে এই ব্যবহারটা সত্যি খুব নিন্দনীয়। আমি আশা রাখবো যে আগামী দিনে এরকম ব্যবহার যেন আর সাফাই কর্মচারীদের প্রতি না করা হয়। কারণ ওনারা খুব স্বল্প বেতনে এই কাজগুলো করে সমাজকে পরিষ্কার রাখাতে আমাদেরকে সবসময় সাহায্য করেন, প্রত্যেকটি মানুষের পরিষেবা দেন। তো এখানে যেটা সমস্যা হয়েছে আমি শুনতে পেলাম যে ডাম্পিং একটা প্লেস আছে, যেই জায়গাটা নিয়ে সেখানে যদি ওনাদের কোনো অভিমত থেকে থাকতো, তো সেখানে প্রশাসন আছেন, শিলিগুড়িতে প্রশাসন বোর্ডকে বলতে পারতেন, এবং কমিশনার স্যারকে কোনো চিঠি দিয়ে এটার জন্য প্লেস যদি স্থানান্তরিত করা যায় সেই ব্যবস্থা করতে পারতেন। এইভাবে উচ্চুতিমূলক একটি আচরণ সত্যি খুব নিন্দনীয়, যেটা বিগত দিনে আমাদের ওয়ার্ডে কোনোদিনই হয়নি। আশা রাখবো যে উনি দলীয় কোঅর্ডিনেটর, উনি দলের কাজকেই যেন ভালো মতন করেন, আর প্রশাসনিক ব্যাপারটা যেন প্রশাসনকেই ঠিকমতো দেখতে দেন। ময়লা আবর্জনা পরিষ্কারে বাধা দিয়েছেন বিজেপি নেত্রী, এমনটাই অভিযোগ। ক্ষোভে ফুঁসছে সাফাই কর্মীরা। শিলিগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডে সাফাই অভিযানের কাজ বন্ধ। কি বলছেন সাফাই কর্মীরা শুনুন। এখানে হয়েছে কি, মানে একটা ম্যাডাম আছে, মাধবী ম্যাডাম, ও আমাদের সাথে কালকে ঝগড়া করছে। কিসের জন্য? বলছে কি এখানে নোংরা ফেলা দিবে না। তো যদি ও ওখানে নোংরা না ফেলতে দেয়, তাহলে আমরা বলছি কি আমাদের একটা সুবিধা দিয়ে দাও নোংরা ফেলার জন্য। ও বলতেছে আমি এইসব কিছু জানি না, তোরা যেখানে ফেলবি ফেলেক, আমরা এইসব দেখবো না। আমরা বলছি যদি আপনারা সুবিধা না দিবেন তাহলে আমরা কাজ কিরকম করবো। তারপরে ও একটা বোবা আছে, বলতে পারে না, ওর সাথে ওকে মারার ধমকি দিচ্ছে, বাঁধার ধমকি দিচ্ছে। ওর ভ্যান একটা ছিল। আপনাদেরকে কে বাধা দিয়েছে ওখানে ময়লা ফেলতে? ওখানে
ওই যে আছে এই স্কুলের একটা টিচার মাধবী ম্যাম, হ্যাঁ মাধবী ম্যাম উনি বাধা দিয়েছেন, ফেলতে দিবেন না, যে ফেলতে যাবে ওখানে বাঁধিয়ে রাখবে, হ্যাঁ মারবে, এইরকম মানে কথা। কিন্তু উনি বাধা দেওয়ার কে? তো উনি একটা মানে বিজেপির কোঅর্ডিনেটর। সকাল থেকেই এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডে। সাফাই কর্মীরা কাজ বন্ধ রেখেছে। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন হেলা বস্তির সাফাই কর্মীরা। তার জেরেই তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। শিলিগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আপাতত বন্ধ। ইতিমধ্যেই সাফাই কর্মীরা পুরসভায় ডেপুটেশন জমা দিয়েছে বলেও জানা যাচ্ছে। শিলিগুড়ি থেকে সুতপা চৌধুরীর রিপোর্ট, নিউজ 4 টুডে।